মির্জা ফখরুল ইসলামের একটা ভিডিও দেখতেছিলাম। গত বিগত সরকারের আমলে তেলের দাম বাড়ানোর পরেই আর কি মির্জা ফখরুল ইসলাম বলতেছিলেন যে লুটপাট করার জন্য তেলের দাম বাড়ানো হয়েছে। তো এখন যে তেলের দাম বাড়ানো হলো এটা আসলে লুটপাটের জন্য না। এই টাকাগুলো মানে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন বা অনেকেই আছেন তাদের বাসার কাজে লাগবে আর কি। বাসায় হয়তো এই 17 বছরে না খায় আছে, বাড়িঘর রিপেয়ার করা হয় নাই, জমি টমি বা ফ্ল্যাট নতুন করে কিনতে পারে না, এইগুলো কিনবে। এগুলো আসলে লুটপাটের জন্য না। দেশীয় যে কোম্পানিগুলো আছে আমাদের, সেই কোম্পানিগুলোর ট্যাঙ্কারে তেলের অভাব নাই, আর সরকার সেই তেলগুলো নিচ্ছে না, বন্টন করেও দিচ্ছে না। এখন বুঝেন, কৃত্রিম একটা সংকট তৈরি করে তেল না দিয়ে পাবলিককে ভোগান্তি দেওয়ার পরে তেলের দাম বাড়াইলো। এখন তেল পাওয়া যাবে, পাবলিকও খুশি। যে দেখা যাচ্ছে যে রাত্র 9টায় এসে সিরিয়াল দিছে, পরের দিন বিকাল 5টায় এসে তেল পাইছে, এরকম বহু লোকজন আছে। তো তারা তো খুশি যে ভাই 20 টাকা বাড়ছে 1 লিটারে, তাতে কি হয়েছে? হয়তো 10 লিটার 20 লিটার একটা বাইকে তেল লাগে পুরো মাসে, বা হচ্ছে যে একটা গাড়িতে হয়তো 50 লিটার তেল লাগে, তাতে কি হয়েছে? টাকা আছে, কিনবে। কিন্তু ভোগান্তি তো আর হইল না। মানে বাংলা মানে কি বলবো, যে আসলে গালিটা মুখ দিয়ে বের হচ্ছে না। অপদার্থের দেশে বাস করি আমরা বাঙালি বলদ, অপদার্থ। আর হচ্ছে যে পলিটিশিয়ানরা হচ্ছে আপনাদের এরকম সারা জীবন মারা দিয়ে যাবে। আওয়ামী লীগ দিছে, বিএনপি দিবে, আরও সামনে যারা আসবে তারাও দেবে, আর আমরা খালি মারা খাবো, কোনো ব্যাপার না। মারা খাইতে 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 এটা আমরা মেনে নিছি, এটা নিয়তি আমাদের, এটা আমাদের ভাগ্য, এটাই হওয়ার কথা ছিল, এটাই হচ্ছে। প্রতিবাদ করার কোনো ভাষা টাষা কেউ ব্যবহার করবেন না, তাইলে হচ্ছে যে ঝামেলা আছে। তাহলে হচ্ছে যে আবার ওই মুসলেখা দিতে হইবে, হাত ভিডিও অন করে হাত জোর করে মাপ চাইতে হবে যে আমি মানসিক বিকারগ্রস্ত ছিলাম, মানসিক ভারসাম্যহীন হয়ে এরকম কথাটাতে বলছি আর কি। এরকম করতে হবে। ফ্যাসিজমের মানে এতদিন মানুষ সংজ্ঞা খুঁজে পাইতো না, মানে দেখতো বলতো মুখে, আসলে অরিজিনাল সংজ্ঞা খুঁজে পাবেন, অপেক্ষা করেন।